पानी दिल की हसरत से निकालो। এখন যদি জিজ্ঞাসা করি হাদিস কয় প্রকারে, বলতে পারবেন না। কোরআন শরীফের আয়াত কয় প্রকারে, বলতে পারবেন না। কোরআন শরীফের আয়াত কোনটা তারপরে অবতীর্ণ হয়েছে আপনাদের জানা নেই, কোন আয়াত কি কোন কারণে অবতীর্ণ হয়েছে সেটা আপনাদের জানা নেই। সেই তো আপনাদের একটাই উদ্দেশ্য হবে, একটা ওষুধের নাম হচ্ছে প্যারাসিটামল, একটা ট্যাবলেট প্যারাসিটামল, লম্বা ভাই প্যারাসিটামল আপনি যদি তিনটা রোগী এক জায়গায় হয় আর যদি বলে যে তোকেও দিলে প্যারাসিটামল, আমাকেও দিলে প্যারাসিটামল, তোকেও দিলে প্যারাসিটামল, একটা হাদিস যদি আপনি নির্ণয় করতে চান তাহলে একটাই হাদিস বিভিন্ন রকমের মাসলার জন্য তৈরি হয়েছে। এটা বুঝার মানে আপনি আমি নয়, যারা বুঝেছেন যারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা বুঝে আপনাদের আমাদের সামনে শুধু অ্যাপ্লাই করেছে, আপনাদের তদন্ত করার দায়িত্ব নেই। তদন্ত করবে কে? আমি মওলানা মোয়াজ্জেম হোসেনের জন্য উকিল হয়ে ওকালতি করছি ধর্মের পক্ষ থেকে। আমি যদি কোনো কথা বলি তাহলে এই কথা এদিক থেকে বললাম বুঝতে পারি না, কিতাবটা বললাম আমার মেমোরিতে আসছেই না, যখন দেখলাম যে আমার মেমোরিতে দিচ্ছে না, ডাউনলোড হয় না, ডিসকানেকশন হয়ে যাচ্ছে, তখন আমি নিয়োগ করলাম বড় ইমাম সুবহানাল্লাহ, ইমাম শাফি বলেন বড় ইমাম, যার টাইটেল ইমামে আযম, যার নাম হলো আবু হানিফা নুমান বিন সাবিত, ওনার কবরের জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবো। সুবহানাল্লাহ না? কি বলেন উনি? ওনার কবরের জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবো। আর ইমামে শাফি যেহেতু শাফি নিজেই তিনি বলছেন আমি বাড়ি থেকে আবু হানিফার কবরের জিয়ারতে বাহির হলাম, তার মানে খোদাই খোদাই তঙ্গলে গে বন্ধ ভজ কর্ম আগে খোদাকে মর্ম আগে খোদাকে মর্ম মানুষকে বুঝাতে গেল রে মরুর ভোগে সাজিয়া জগৎ গুরু খোদারি পদ কাকে গেল রে মরুর ভোগে।